একবার একজন বৌদ্ধ সন্ন্যাসী ওনার শিষ্যদের সাথে একটি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তখন তারা দেখে একজন কৃষক তার গরুর দড়ি ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। লোকটি গরুটিকে যত টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, গরুটি ততই পিছিয়ে যাচ্ছে। এইসব দেখে বৌদ্ধ সন্ন্যাসী দাঁড়িয়ে পড়ে এবং ওনার শিষ্যদেরকে দাঁড়ানোর জন্য আদেশ দেন। কৃষকটি অনেক সময় ধরে গরুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু গরুটি এক পাও নড়ছিল না। বৌদ্ধ সন্ন্যাসী শিষ্যদের জিজ্ঞাসা করেন, বলতো কে কাকে বেঁধে রেখেছে? এদের মধ্যে কে মালিক এবং কে তার চাকর? শিষ্যরা বলে, এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে কৃষকটি গরুটিকে বেঁধে রেখেছে। এখানে কৃষক মালিক এবং গরুটা চাকর, কারণ কৃষক গরুটাকে যেখানে টেনে নিয়ে যাবে তাকে সেদিকেই যেতে হবে। এই শুনে সন্ন্যাসী বলেন, ভালো করে দেখো, আজ আমি তোমাদের একটি শিক্ষণীয় বিষয় দেখাবো। এই বলে উনি নিজের ঝুলির ভেতর থেকে একটি ফল কাটার ছুরি বের করে গরুর গলায় বেঁধে রাখা দড়িটি কেটে দেন। দড়ি কাটতেই গরুটি সেখান থেকে দ্রুত পালিয়ে যায় এবং এই সব কিছু দেখে কৃষকটি বৌদ্ধ সন্ন্যাসীর উপর ভীষণ রেগে গিয়ে চিৎকার করতে থাকে এবং তৎক্ষণাৎ গরুটিকে ধরার জন্য তার পিছনে দৌড়াতে শুরু করে। বৌদ্ধ সন্ন্যাসী শিষ্যদের বলেন, এবার বলো কে মালিক এবং কে তার চাকর? গরু কৃষকের কাছে একেবারেই থাকতে চায় না, সর্বত্রই পালানোর চেষ্টা করে, কিন্তু এই কৃষকটি গরুটির কাছে বাঁধা আছে। এই কারণেই গরুটি পালানোর পরে সে তাকে ধরার জন্য পেছন পেছন দৌড়াতে থাকে। উনি আরও বলেন, এই গরুর মতোই আমাদের মনের ভেতর থাকা আবর্জনা আমাদের প্রতি কোনো আগ্রহ নেই, কিন্তু আমরা এই মনের আবর্জনার সাথে নিজেকে বেঁধে রেখেছি। যে সময় থেকে মনের আবর্জনার প্রতি আমরা আগ্রহ দেখানো বন্ধ করে দেব, সেই সময় থেকে খারাপ বিচার আমাদের মন থেকে অদৃশ্য হয়ে যাবে। ঠিক এই গরুর মতো আমাদের মন থেকে নোংরা দূরে পালাতে শুরু করবে। যদি আমরা মন দিয়ে দেখি, তাহলে দেখব সেই কৃষকের মতো অবস্থা আমাদের মনেরও। আমরা নিজেদেরকে অনেক জিনিসের মালিক বলে মনে করি, কিন্তু আসলে আমরা মালিক নয়, বরং চাকর। মালিক তো সে যাকে ছাড়া আমরা থাকতে পারি না। ঠিক সেই গরুর মতো আমাদের মনের ভেতর ভরা আবর্জনা, যেমন রাগ, অভিমান, হিংসা, ঘৃণা, ভয়, এদের আমাদের প্রতি কোনো আগ্রহই নেই, কিন্তু আমরাই এদের প্রতি এতটাই আসক্ত। আমরা এগুলোকে বছরের পর বছর ধরে নিজেদের মনে পালছি। আমরাই নিজেদেরকে এসব থেকে দূর করতে পারছি না, কারণ দূর করলে সব চলে যাবে, যা আমাদের একেবারেই পছন্দ নয়। কারণ জেনে না জেনে আমরাই মানুষের বিকৃতিগুলোকে নিজেদের জীবনের অংশ বানিয়ে ফেলেছি। এখন আমাদের এগুলোর সাথে থাকতে ভালো লাগে। যদি আমরা এগুলো ছেড়ে দিতেও চাই, তাহলেও আমাদের মন এসবের মধ্যে জড়িয়ে পড়ে। কিন্তু একবার যদি পুরো জোর দিয়ে আমাদের মন থেকে জমা আবর্জনা দূর করতে পারি, তাহলেই আমরা এই বিষয়ে ব্যর্থতা বুঝতে পারব। তখনই এইসব মনের আবর্জনা সেই কৃষকের গরুটির মতো আমাদের থেকে দূরে পালাতে শুরু করবে এবং সারা জীবনের জন্য উধাও হয়ে যাবে। একটা কথা সব সময় মনে রাখলে আমরা আনন্দিত এবং শান্ত থাকব। আমরা নিজেদের একটু খুশিকে বেছে নিয়ে এই ছোট্ট জীবনকে খুশিতে ভরিয়ে রাখতে পারব। জেনে না জেনে হোক, কিন্তু আমাদের বিচারই আমাদের জীবনরেখা তৈরি করে। আমরা সবাই কখনো না কখনো খারাপ অবস্থার উপর বিরক্ত হয়ে নিজের কপালকে দোষারোপ করি। আমাদের মনে হয় খারাপ ভাগ্যের কারণে আমরা বিষণ্ণতায় ভুগছি। এর ফলে আমাদের কাজকর্ম, ভালো সম্পর্ক সব কিছুই খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি তোমাদের বলি সকল অসুবিধার কারণ আমাদের নিজেদের বিচারের জন্যই হচ্ছে, তাহলে তোমরা বলবে, আমি তো কখনো এমন খারাপ কিছু চাইনি, তাহলে এমন কেন হচ্ছে? আজ তুমি সুখী না দুঃখী, সফল না অসফল, সেটাকে নিজেকে একটু জিজ্ঞেস করে দেখো। এর কারণ কি? যদি তুমি গভীরে গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে এই সব কিছুর কারণ আমরা নিজেরাই। আমরা যেমন বীজ আমাদের মনে রোপণ করব, সঠিক সময়ে সেই রকমই বীজের অঙ্কুর হবে। যদি আমাদের মনে রোপণ করা ভাবনার বীজগুলো ভালো না হয়, তার পরিণাম ভালো হবে না। যদি আমাদের মনে রোপণ করার ভাবনার বীজগুলো ভালো হয়, তাহলে তার পরিণাম ভালো হবে। আর যদি খারাপ ভাবনার বীজ রোপণ করি, তাহলে তার ফলও খারাপই হবে। এমন একটা প্রশ্ন মনে আসতেই পারে, যদি খারাপ বীজ
মনের মধ্যে রোপণ করা হয়, তাহলে কি তার খারাপ প্রভাব পুরোপুরিভাবে কাটানো যাবে? এর উত্তর, পুরোপুরি কাটানো না গেলেও কিছুটা কম করা যাবে এবং সুনিশ্চিত করতে হবে যেন এর কম ভালো বিচারের ভাবনার বীজ মনে রোপণ করা হয়, যাতে পরবর্তীকালে ভালো বীজের ফসল আমরা কাটতে পারি। আরও একটি প্রশ্ন মনে আসতেই পারে, যেমন আমাদের দুঃখ, অসফলতা, ভুল সিদ্ধান্তের মূল কারণ কি? তো এর উত্তর হলো নিজের বিচারের প্রতি সজাগ না থাকা এবং নিজের আত্মবিশ্বাসের বিশ্লেষণ না করা। আমাদের মনে প্রতিদিন হাজারো বিচার ভাবনা উঠে আসে এবং এর মধ্যে কিছু ভাবনা বিচার ভুল থাকে, যা আমাদের আত্মবিশ্বাসকে কমজোরি করে দেয় এবং আমাদের মনের চিন্তা তৈরি করে। আর এই চিন্তায় আজ নয়তো কাল আমাদের অসফল রাস্তায় এনে দাঁড় করায়। যদি আমরা একটু জাগ্রত হয়ে এই কথায় মন দিই যে আসলে আমরা কি ধরনের কথা পুরো দিন ধরে ভাবতে থাকি, তাহলে আমরা অতি সহজেই ভুল বিচারকে সরিয়ে সঠিক বিচারকে মনে জায়গা দিতে পারবো। কিন্তু এটা একদিনেই সম্ভব হবে না, এতে কিছু সময় লাগবে, কিন্তু অভ্যাস করতে করতে ধীরে ধীরে এর প্রভাব আমরা দেখতে পাবো। যদি আজকে আমরা নিজেদের মনে ভালো চিন্তাভাবনার সুন্দর বাগান তৈরি করি এবং ভালো উদ্দেশ্যের গাছ লাগাই, তাহলে পরবর্তীকালে এই গাছ থেকে আমরা ভালো ফল পাব। তাই নিজের মনের দুরাশা, খারাপ চিন্তা, হিংসা, রাগ, এই সকল নোংরা আবর্জনা দূর করে ভালো চিন্তার গাছ লাগাতে হবে, যাতে জীবন আরও সুন্দর হয়ে ওঠে।